কলা দেখলেই ভয় পান সুইডেনের মন্ত্রী। বিশ্বে নানা রকম ভীতি বা আতঙ্কের কথা আমরা শুনেছি। কেউ উঁচু জায়গা দেখে ভয় পান, কেউ বা অন্ধকারে থাকতে পারেন না। কিন্তু কখনো কি শুনেছেন কেউ কলা দেখলেই ভয় পান? এমনই এক অদ্ভুত ভীতির শিকার সুইডেনের লিঙ্গ সমতা বিষয়ক মন্ত্রী পাউলিনা ব্রান্ডবার্গ। ব্রান্ডবার্গের এই ভীতি, যা ব্যানানোফোবিয়া নামে পরিচিত, তার জীবনে এক অদ্ভুত সমস্যার জন্ম দিয়েছে। সম্প্রতি সুইডেনের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটি হয়তো হাস্যকর শোনায়, কিন্তু আমার কাছে এটি এক ভয়ানক বাস্তবতা। শৈশবে ঘটে যাওয়া এক দুর্ঘটনার পর থেকে আমি কলার প্রতি এমন অস্বাভাবিক আতঙ্ক অনুভব করি। এখন আমি এই ভীতি কাটাতে পেশাদার সাহায্য নিচ্ছি। ব্রান্ডবার্গ যেখানে কাজ করেন বা সফরে যান, সেখানে তার সহকর্মীরা নিশ্চিত করেন যে কোনো জায়গায় কলা যেন উপস্থিত না থাকে। একটি ইমেইলে উল্লেখ ছিল, মন্ত্রী ব্রান্ডবার্গের মারাত্মক অ্যালার্জি রয়েছে কলার প্রতি, তাই কোনোভাবেই তার আশেপাশে কলা রাখা যাবে না। এমনকি কনফারেন্স বা ভোজন সভাগুলোর ক্ষেত্রেও একই রকম সতর্কতা অবলম্বন করা হয়। কলা ভীতি বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, শৈশবে কোনো ভয়ানক অভিজ্ঞতা থেকে এ ধরনের ভীতি তৈরি হতে পারে। তবে ব্রান্ডবার্গ দেখিয়েছেন, এমন বিরল আতঙ্ক থাকা সত্ত্বেও একজন ব্যক্তি পেশাগত জীবনে সফল হতে পারেন। তার কাজ এবং দায়িত্বের প্রতি নিষ্ঠা তার আতঙ্ককে ছাপিয়ে গেছে। পাউলিনা ব্রান্ডবার্গ শুধু নিজের জন্যই নয়, অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। কলা ভীতিকে উপেক্ষা করে তিনি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন, যা তার জীবনের এক অনন্য উদাহরণ।